বছর বয়স। সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের জন্ম 1926 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। তার পিতার নাম নিবারণচন্দ্র ভট্টাচার্য, মাতার নাম সুনীতি দেবী। ছোটবেলা থেকে সুকান্ত ছিলেন অত্যন্ত রাজনীতি চেতন। তিনি দৈনিক স্বাধীনতার কিশোর সভার অংশ প্রতিষ্ঠা ছিল এবং আমৃত্যু পর্যন্ত তার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সুকান্ত তার কাব্যের অন্যায়, অবিচার, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তিনি বৈষম্যহীন সমাজের স্বপ্ন লালন করতেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার কবিতা মুক্তকামী বাঙালিদের মনে বিশেষ শক্তি ও সাহস জুগিয়েছিল। ছাড়পত্র ইত্যাদি তার কাব্যগ্রন্থ। তার অনদুটি কাব্যগ্রন্থ ঘুম নেই। ছাড়পত্র তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার অন্যদুটি কাব্যগ্রন্থ হচ্ছে ঘুম নেই, পূর্বাভাস। অন্যান্য রচনার মধ্যে মিঠাকোড়া, অভিযান, হরতাল ইত্যাদি। তিনি ফ্যাসিস্ট বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে অকাল নামক একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। তো অকাল নামক কাব্যগ্রন্থটি সম্পাদনার কারণ ছিল কি? ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন। ঠিক আছে। 1947 খ্রিস্টাব্দের 13ই মে মাত্র 21 বছর বয়সে প্রতিভাবান এই কবি মৃত্যুবরণ করে। এই কারণে তাকে কিশোর কবি বলা হয়। 18 বছর বয়স কি দুঃসহ। 18 বছর বয়স সম্পর্কে কবি বলছেন এই বয়সটা খুবই দুঃসহ, মানে সহ্য করা যায় না কিছুই। স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি। এই বয়সটা হচ্ছে কৈশোর এবং যৌবনে পদার্পণের সময়। নানা ধরনের চিন্তা এই সময় যুবকদের মনে আসে এবং তারা স্পর্ধায় মাথা তোলার চিন্তা করে, মানে স্বনির্ভরশীল হওয়ার চিন্তা করে। 18 বছর বয়সে অহরহ মানে অনেক ধরনের কি আসে? বিরাট দুঃসাহসীরা দেয় উটকি, মানে বড় বড় দুঃসাহসীরা উকি দেয়। 18 বছর বয়সে নেই ভয়। 18 বছর বয়সে কি নেই? ভয় নেই। মানে তাদের কোনো ভয় নেই। পদাঘাতে চায় ভাঙতে পাথরের বাধা। এই বয়সের কিশোররা কি চায়? পায়ের আঘাত দিয়ে পাথরকে ভেঙে দিতে চায়। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। এ বয়সে কেউ কি মাথা নিচু করতে চায় না। 18 বছর বয়স জানে না কাদা। এই বয়সের কিশোরগণ কাঁদতে জানে না। কি জানে না? কাঁদতে জানে না। এই বয়স জানে রক্তদানে পুণ্য। এই বয়সের সন্তানেরা কি জানে? জানে যে রক্ত দেওয়া হচ্ছে কি? পুণ্য। রক্ত দেওয়া পুণ্য। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। একটি স্টিমার যেমন খুবই দ্রুতগামীতে চলে, এই বয়সের ছেলেমেয়েগুলোর কাজগুলো সেই রকম দ্রুত গতিতে হয়। প্রাণ দেওয়া নেওয়ার ঝুলি থাকে না শূন্য। মানে কি? এরা যেমন আরেকজনের নিকট থেকে আরেকজনের জন্য প্রাণ দিতে পারে, সত্যের জন্য এরা কি নিতে পারে? প্রাণও নিতে পারে। এরা কী করতে পারে? প্রাণও নিতে পারে। সপে আত্মাকে শপথের কোলাহলে। এরা নিজেদের আত্মাকে সঁপে দেয় একটা শপথের কোলাহলে, যা মানুষের জন্য উপকারী। এরকম শপথের কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর। এই বয়সটার নানা ধরনের ইতিবাচক দিক থাকলেও এই বয়সটা বেশ ভয়ঙ্কর। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এখানে অসহ্য যন্ত্রণা, কারণ কি? অন্যায়, অবিচার, এর জন্য অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এই বয়সে প্রাণটা কি? তীব্র, মানে তাকে কোনোভাবে নিবারণ করা যায় না এবং সূর্যের আলোর মতো প্রখর। এ বয়সে কানে আসে কত মন্ত্র, নানা ধরনের লোক নানা ধরনের কথা বলে এবং তার খুব বড় ধরনের ইফেক্ট পড়ে এই সময়। 18 বছর বয়স যে দুর্বার। এই বয়সে যে ঝোঁকটা মাথায় ওঠে তা নিবারণ করা খুবই কঠিন। ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। ক্ষতবিক্ষত হয় কি? অনেক প্রাণ ক্ষতবিক্ষত হয় মানুষের এই কথার দ্বারা। 18 বছর বয়সে আঘাত আসে। অবিশ্রান্ত এক হয় জড়ো, মানে অনেক ধরনের আঘাত আসে, অনেক ধরনের শ্রান্তি একে তার এই সময় জড়ো হয় একজন মানুষের জীবনে। এ বয়সে কালো লক্ষ্য দীর্ঘশ্বাস। এ বয়সে অনেক ধরনের হতাশা থাকে, অনেক ধরনের পাওয়া না পাওয়া থাকে। এ বয়সে কাঁপে বেদনায় থরথর। এ বয়সে বেদনা পেলে তারা সহজেই ভেঙে পড়ে, তাদের মনোবল খুবই কম। তবু 18 শুনেছি জয়ধ্বনি। তাও কবি 18 জয়গান গাইছেন। কারণ কি? এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। এ বয়সে অনেক বিপদের মধ্যে বাঁচতে হয় এবং এই বয়সটার মাধ্যমে মানুষের সবথেকে বেশি কর্মক্ষম সময় হচ্ছে এইটা। বিপদের মুখে এ বয়স অগ্রণী। বিপদের মুখে এরা এগিয়ে যায় দুর্বার গতিতে। এদের কোনো ভয় নেই। এদের কি? কোনো ভয় নেই। এ বয়সে তবু কিছু তো করে, মানে যারা বৃদ্ধ তাদের তুলনায় এ বয়সটায় কিছু তো করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। এ বয়স আর যাই হোক, ভীরু আর কাপুরুষ নয়। পথ চলতে এ বয়স যায় না থেমে। একটা পথে চলা শুরু করলে এই বয়সের ছেলেমেয়েরা কখনো থেমে যায় না। এ বয়সে নেই কোনো সংশয়। এ বয়সে কোনো ধরনের সংশয় নেই। একটা জিনিস ঠিক করলে ওইটা করতেই হবে। এদেশের বুকে 18 আসুক নেমে। এই দেশের বুকে কর্মচাঞ্চল্যকর 18 বছর এবং দুর্বার গতিময় স্টিমারের মতো গতিযুক্ত 18 বছর নেমে আসুক, ইহাই কবির প্রত্যাখ্যা। 18 বছর বয়স কি দুঃসহ। এ সময় মানব জীবনের এক
উত্তরণীয় পর্যায়ে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে। এই বয়সে অন্যদের উপর নির্ভরশীলতা পরিহার করে নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি নিতে হয় তাকে। স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করে মাথা উঁচু করে স্বাধীনভাবে চলার ঝুঁকি এই বয়সে মানুষ নিয়ে থাকে। বিরাট দুঃসাহসেরা দেয় উকি। নানা ধরনের দুঃসাহস, স্বপ্ন, কল্পনা ও উদ্বেগ এই বয়সে তরুণদের মনকে ঘিরে থাকে। 18 বছর বয়স জানে না কাদা। এই বয়সে যৌবনে পদার্পণ করে। এই বয়সে মানুষ আত্মত্যাগী হয়, জীবনের মুখোমুখি হয়ে দাঁড়ায় স্বাধীনভাবে। শৈশব এবং কৈশোরের পরনির্ভরশীলতার দিনগুলো যে কান্না ছিল, এই বয়সের স্বভাব ও বৈশিষ্ট্য তাকে সচেতনভাবে মুছে ফেলতে উদ্যোগী হয়। এ বয়স জানে রক্তদানে পুণ্য। দেশ এবং জাতি মানবতার জন্য যুগে যুগে এ বয়সের মানুষেরা এগিয়ে গেছে সবথেকে বেশি। জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছে সমস্ত বিপদ মোকাবিলায়, প্রাণ দিয়েছে অজানাকে জানবার জন্য, দেশ এবং জনগণের মুক্তি ও কল্যাণের সংগ্রামে। তাই এ বয়সে সুন্দর, শুভ এবং কল্যাণের জন্য রক্তমূল্য দিতে জানে। শপে আত্মাকে শপথের কোলাহলে, তারুণ্য স্বপ্ন দেখে নতুন জীবনকে নব নব অগ্রগতি সাধনে। তাই যেসব স্বপ্ন বাস্তবায়নে নিত্য নতুন করণীয় সম্পাদনের জন্য সব নব শপথের বলীয়ান হয়ে তরুণ প্রাণ এগিয়ে যায় দৃঢ় পদক্ষেপে। তাজা তাজা প্রাণে অসহ যন্ত্রণা, চারপাশে অন্যায়, অত্যাচার, শোষণ, পীড়ন এবং সামাজিক বৈষম্য, ভেদাভেদ ইত্যাদি দেখে প্রাণবস্তু তরুণেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, অনুভূতির তীব্রতা এবং গভীর সংবেদনশীলতা এ বয়সে মানুষের জীবনকে বিশেষ তীব্র হয়ে ওঠে এবং মনোজগতে তার প্রতিক্রিয়া হয় গভীর। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা, অনেক ধরনের খারাপ ভালো কথা এ বয়সে কানে আসে। দুর্যোগে হাল ঠিক রাখার মতো ভার। জীবনের প্রতিটি সন্ধিক্ষণে শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক নানা জটিলতার অতিক্রম করে। এই সময় সচেতন এবং সচেষ্টভাবে নিজেদের পরিচালনা করতে না পারলে পদস্খলন হতে পারে, জীবনে বিপর্যয় নেমে আসে। এ বয়সে কালো লক্ষ্য, দীর্ঘশ্বাস। সচেতন এবং সচেষ্ট হলে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে পরিচালনা করতে না পারলে অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস এবং নেতিবাচক কালের অধ্যায় হয়ে উঠতে পারে। পথ চলতে এ বয়স যায় না থেমে। এই বয়সে দেহ মনের স্থিরতা, নিশ্চলতা, জরাজীর্ণতা অতিক্রম করে দুর্বার গতিতে প্রগতি এবং অগ্রগতির পথে নিরন্তরভাবে ধাবমানতাই এ বয়সের বৈশিষ্ট্য। এদেশের বুকে 18 আসুক নেমে, কবি প্রত্যাশা এদেশের বুকে এই কর্মচঞ্চলমুখর 18 যেন নেমে আসে। 18 বছর বয়সে বহু ইতিবাচক বৈশিষ্ট্য চিহ্নিত। জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবনের পেছনে থেকে নতুন জীবনের রচনার স্বপ্ন, কল্যাণ এবং শ্রবাব্রত উদ্দীপনা, সাহসিকতা, চলার দুর্বার গতি, এইসব 18 বছর বয়সের বৈশিষ্ট্য। কবি প্রার্থনা করেন এসব বৈশিষ্ট্য যেন জাতীয় জীবনের চালকাশক্তি হয়ে দাঁড়ায়। পাঠ পরিচিতি। সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি 1948 খ্রিস্টাব্দে তার ছাড়পত্র কাব্য থেকে সংগৃহীত হয়। কোন কাব্য? ছাড়পত্র। কত? 1948। এই কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে এই বয়সটি উত্তেজনার, প্রবল আগ্রহ, আবেগ ও উচ্ছ্বাসে জীবনে ঝুঁকি নেবার উপযোগী। এই বয়সে অদম্য দুঃসাহসেরা সকল বাধা ও বিপদকে পেরিয়ে যাওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য প্রস্তুত। এদের ধর্মই হচ্ছে আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া। আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ করে ঝাঁপিয়ে পড়া, পাশাপাশি সারা জীবন সমাজ জীবনে নানা বিকার এবং অসুস্থতা এবং সর্বনাশের অভিঘাত উঠতে পারে এবং ভয়ঙ্কর। কিন্তু এই বয়সে আছে নতুন দুর্যোগ এবং দুপার্বিক মোকাবেলা করার অদম্য প্রাণশক্তি। ফলে তরুণ এবং যৌবন শক্তি দুর্বার বেগে এগিয়ে যায় প্রগতির পথে। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবনের রচনার স্বপ্ন এবং কল্যাণব্রত ইত্যাদি বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যাপীড়িত দেশের তারুণ্য যৌবন শক্তি থেকে জাতীয় জীবনের চালকাশক্তি হয়ে দাঁড়ায়। 18 বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তো কোন কাব্যগ্রন্থ নিয়ে থেকে নেওয়া হয়েছে? ছাড়পত্র। এবং কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এই হলো 18 বছর বয়স কবিতার সামগ্রিক পর্যালোচনা।